এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলো একটা গল্প শোনাই। আজকের গল্পটা একটু আলাদা। গল্পের নাম ভ্রমণ। ভ্রমণ বন্ধু তো জীবনের রহস্যময়িক যাত্রা। ভোরবেলা কোলাঘাটের বাস স্ট্যান্ডে 4 জন বন্ধু দাঁড়িয়ে। রাহুল, অর্ণব, তন্ময় আর বিকাশ। হাতে ব্যাগ, মুখে কৌতূহল, চোখে একটাই স্বপ্ন। চলো পাহাড় দেখি, চলো জঙ্গল দেখি, চলো সমুদ্র ছুঁই। একবারে জীবনটা ভ্রমণে মিশে যাক। রাহুল বলল, এই ট্রিপটা হবে আলাদা। শুধু ভ্রমণ নয়, কিছু গুজব নিজেদেরও। অর্ণব হেসে বলল, হ্যাঁ, দার্শনিক হইও না ভাই, ট্রেনে উঠে আগে চা খাও। ট্রেন ছুটে গেল পাহাড়ের দিকে। জানালার বাইরে উড়ে যাচ্ছে সবুজ ধান ক্ষেত, ছোট্ট নদী আর কুয়াশার চাদরে ঢাকা গ্রাম। তন্ময় মোবাইলে গান চালিয়েছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিকাশ জানালার পাশে বসে ডায়েরি লিখছে। আমরা 4 জন, এক স্বপ্ন, এক ভ্রমণ, কিন্তু গন্তব্য জানি না। পাহাড়ের নিচে পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবে গেল। স্টেশন ছোট, চারপাশে পাইন গাছের গন্ধ। একজন বৃদ্ধ গাইড এসে বলল, বাবু, পাহাড়ে যাবেন? এই পথে গেলে পাবেন গুপ্তপূর্ব। গুপ্তপূর্ব নামটা শুনে 4 জনের চোখে আলো জ্বলে উঠল। রাহুল বলল, চলো এখানে যাই, নাম তো রহস্যময়, তাই না? পরের দিন ভোরবেলা 4 জন হাঁটতে লাগলো জঙ্গলের উদ্দেশ্যে। হাওয়ায় পাইন পাতার গন্ধ, দূরে ঝর্ণার শব্দ। অর্ণব বলল, দেখো আলোটা কেমন ছায়াটার ভেতরে পড়ছে, যেন শীতের মতো শুরু। এই জায়গার নামই তো দিই শীতের ছায়া। জঙ্গলের ভেতর বাতাসে এক অদ্ভুত নীরবতা, পাখির ডাক আর মাটিতে শুকনো পাতার মচকর মচমচ শব্দ। রাহুল হঠাৎ থেমে গেল। তোমরা শোনো, দূরে কারো গান শুনছো? সবাই থমকে দাঁড়ালো। বাতাসে ভেসে এলো এক মেয়ের কণ্ঠ, নীরব নীরব কিন্তু ভয় মিষ্টি। গানটা যেন পাহাড়ের বুক থেকে আসছে। চলো বন্ধু, আলোয় মিশে যাই। 4 জন এই অন্যের মুখের দিকে তাকালো। অন্য বলল, এটা কই থেকে আসছে? বৃদ্ধ গাইড তখন ধীরে ধীরে বলল, গুপ্তপূর্বের নিচে আছে এই গুহা, যেখানে রাতের বেলা নাকি শীতের ছায়া নামে এক মেয়ে গান গায়। 4 জনের ভেতরে কৌতূহল আরো ভয় মিশিয়ে গেল। তারা হাঁটতে লাগলো আরো উপরে। বাতাস ঠান্ডা হয়ে আছে, মেঘ পাহাড় ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ এক জায়গায় রাহুলের চোখে পড়ল একটা পাথরে খোদাই করা লেখা, ছায়ার পথে আলো খুঁজো না। তন্ময় বলল, এটা কেমন কথা? রাহুল আসলো, হয়তো জীবনের কথাই বলছে। সন্ধ্যা নামলো। পাহাড়ের কোনো ছোট্ট একটা কুটির, সেখানে আগুন জেলে তারা বসলো। চায়ের কাপে ধোঁয়া উঠছে, দূরে ঝর্ণার শব্দ। হঠাৎ বিকাশ বলল, বন্ধুরা, যদি কাল সকালে আমরা গুপ্তপূর্ব যাই আর কিছু না পাই। রাহুল মৃদু গলায় বলল, তবু এই ভ্রমণটাই তো আমাদের পেয়েছে নিজেদের। পরের দিন সকালে পাহাড়ের নিচে দিয়ে একটা রাস্তা নেমে গেছে দূরের দিকে। লোকে বলল, ও রাস্তা ধরে গেলে পৌঁছানো যাবে সমুদ্রের তীরে, পূর্ব সমুদ্র। 4 জন আবার হাঁটা শুরু করলো, জঙ্গল পেরিয়ে, পাহাড় পেরিয়ে। দুপুর নাগাদ দেখা মিলল নীল জলরাশি। সমুদ্র যেন ঝলমল করছে রোদের আলোয়। রাহুল ছুটে গেল পায়ে ঢেউ লাগিয়ে, বলল, দেখো, পাহাড়, জঙ্গল, নদী সবই পেরিয়ে আমরা এসে গেছি জলে। অর্ণব হাসলো,
সমুদ্রের বুকে তো শীতের ছায়া আছে, আলো আর অন্ধকারের রেখা। চারজন বসে রইল বালু চরে। তন্ময় গান ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিকাশ ডায়েরি খুলল, আর রাহুল চোখ বন্ধ করে বলল, এই ভ্রমণটা আমি মনে রাখবো সারা জীবন।